আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আদা চাষ করতে গেলে মাটি প্রস্তুত করতে হয়। তো মাটি প্রস্তুত করতে গেলে আমরা প্রতি বস্তার জন্য আমরা ১২ থেকে ১৫ কেজি মাটি নিব। এখানে আমরা ৫ টি বস্তার জন্য মাটি নিয়েছি। ৫ টি বস্তার জন্য আমরা এখানে ১৫০ কেজি মাটি নিয়েছি প্রায়। হ্যাঁ? এরপর আমরা প্রতি বস্তার জন্য গোবর নিব। যেটা যেটা গরুর শুকনা মল। নিব প্রতি বস্তার জন্য আমরা ৫ কেজি করে। এখানে আমরা ২৫ কেজি গোবর নিয়েছি। কারণ ৫ টি বস্তার জন্য। এরপর আমরা নিব ভার্মি কম্পোস্ট। প্রতি বস্তার জন্য আমরা এখানে ভার্মি কম্পোস্ট নিব ২ কেজি করে। এখানে আমরা ১০ কেজি রাখছি কারণ ৫ টি বস্তার জন্য। এরপর আমরা ছাই নিব প্রতি বস্তার জন্য ১ কেজি করে। প্রতি বস্তার জন্য ছাই নিব ১ কেজি করে ৫ টি বস্তার জন্য। এরপর আমরা মাটি শোধনের জন্য ফুরাডান নিব। এই হচ্ছে ফুরাডান কার্বো। এখানে প্রতি বস্তার জন্য কার্বোফ্রন গ্রুপের কীটনাশক ৫ গ্রাম করে দিতে হবে। এখানে আমরা ৫টি বস্তার জন্য ২৫ গ্রাম গ্রাম নিয়েছি। করে। ৫ টি বস্তার জন্য আমরা জ্যাপ সার নিব ১০০ গ্রাম। এরপর আমরা এমওপি সার নিব, যেটা লাল সার। প্রতি বস্তার জন্য আমরা ৭.৫ থেকে ১০ গ্রাম। তাহলে আমরা এখানে ৫০ গ্রাম এমওপি সার দিব। এমওপি সালফার দিব প্রতি বস্তার জন্য ১০ গ্রাম করে। তাহলে ৫ টি বস্তার জন্য আমরা ৫০ গ্রাম নিতেছি। এরপরে আমরা দস্তা যেটা জিঙ্ক, জিঙ্ক প্রতি বস্তার জন্য ৫ গ্রাম। আমরা এখানে ২৫ গ্রাম নিয়েছি। এরপর এটা হচ্ছে বোরন। হ্যাঁ? বোরন সার আমরা প্রতি বস্তার জন্য ৫ গ্রাম আমরা দিব এখানে ২৫ গ্রাম। মাটিটা মিশ্রণ করার সময় আগে ৫ টি বস্তার জন্য আমরা মাটি নিব। কারণ যদি আমি বেশি বস্তার জন্য মাটি নিই, সার এবং কীটনাশক এগুলা মিশ্রিত হতে সমস্যা হবে। কারণ হয়তো ১ বস্তার মধ্যে সবগুলা সার চলে যাবে বা কীটনাশক যেটা মাটি শোধনের জন্য এটা চলে যাবে। এর জন্য আমরা কি ৫ টি বস্তার জন্য করলে সুবিধা হবে। এরপর আমরা একসাথে একটা স্তূপ করে রাখবো। তো আমরা এখন এখানে ৫ টি বস্তার জন্য মাটি নিয়েছি। এরপর আমরা নিব এই দেখুন এখানে গোবর। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ১.৫ থেকে ২ মাসের শুকনা পচা গোবর আমরা মাটির সাথে ভালোভাবে মিশ্রিত করে দিচ্ছি। গোবর সার আমরা দেওয়া শেষ। এখন আমরা দিব ভার্মি কম্পোস্ট। ১০ কেজি ভার্মি কম্পোস্ট ৫ বস্তার জন্য। দেখুন আমরা কিভাবে নিয়ে মিশ্রিত করি। আপনারা চাইলে এই সার বাড়িতে তৈরি করতে পারেন খুব সহজে। এখানে আমরা ভার্মি কম্পোস্ট দিয়েছি। এখন আমরা দিব ছাই। ছাই দিব প্রতি বস্তার জন্য আমরা ১ কেজি করে ছাই দিব। বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে ছাইগুলো দেখতে গরুর মলের মতো লাগতেছে। এরপর আমরা দিব বাসোডিন, যেটা কার্বোফুরান গ্রুপের কীটনাশক। এটা মাটি শোধন করার জন্য। এটা দেওয়ার সময় নাকে মাস্ক পরবেন, কারণ আমি একটু দূর থেকে দিচ্ছি। বাতাস নাই, কারণ বাতাস থাকলে হয়তো শরীরে এসে পড়তে পারে। এখন আমরা ব্যবসার দিব প্রতি বস্তার জন্য ২০ গ্রাম করে। এখানে আমরা ৫ টি বস্তার জন্য নিয়েছি ১০০ গ্রাম। তো সারটা ছিটানোর সময় এমনভাবে ছিটাবেন যাতে যাতে করে সমস্ত মাটিতে মিশ্রিত হয়, সমপরিমাণে পড়ে। এখন আমরা এমওপি সার, যেটা মিউরেট অফ পটাশ আছে, তার জন্য আমরা ১০ গ্রাম করে দিব। ৫০ গ্রাম। ১০ টার জন্য আমরা ৫০ গ্রাম এমওপি সার দিব। এখানে আমরা সালফার নিব প্রতি বস্তার জন্য ৭ থেকে ১০ গ্রাম করে। আমরা এখানে ৫০ গ্রাম নিয়েছি। থিওবিট আমরা দিতেছি। এখানে আমরা জিঙ্ক সার দিব। হ্যাঁ? বস্তা আছে এটাতে। তো এইটাতে আমরা দিব প্রতি বস্তার জন্য ৫ গ্রাম করে। আর আমরা এখানে ৫ টি বস্তার জন্য আমরা এখানে ২৫ গ্রাম নিয়েছি। তো এখানে আমরা বোরন সার নিয়েছি ২৫ গ্রাম ৫ টি বস্তার জন্য। প্রতি বস্তার জন্য আমরা বোরন সার দিব ৫ গ্রাম করে। দেখুন। আমি আবারও বলছি, সার দেওয়ার সময় আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন যাতে করে এক জায়গায় সম্পূর্ণ সারগুলি না পড়ে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সারগুলো পড়লে তাহলে ভালো কাজ দিবে। আপনারা যখন মাটির সাথে সবগুলা সার এবং কীটনাশক মিশ্রিত করবেন, খুব ভালোভাবে মিশ্রিত করবেন। দেখুন আমি কিভাবে মিশ্রিত করি। তো দেখুন মাটি মিশ্রণের সময় একটু লক্ষ্য রাখুন। দেখুন আমি কিভাবে একটি স্তূপের উপরে মাটিগুলো রাখতেছি। ওইখান থেকে কেটে এনে স্তূপের উপরে ছাড়লে চারিদিকে সার এবং কীটনাশক
ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তখন এক পাশে আর পড়ে না। এভাবে 2 কাটা দিলে, 2 বার যখন আপনি এভাবে কাটা দিবেন, দেখবেন আপনার মাটি এবং সার একবার ভালোভাবে মিশ্রিত হয়ে যাবে। আমি কিন্তু এখানে 2 কাটা দিইনি, আমি 3-4টা কাটা দিয়েছি, কারণ ভালোভাবে মাটিটা মিশ্রণ করতে পারলে প্রতিটি বস্তায় সমপরিমাণে সার পড়বে। আর প্রতিটি বস্তায় যদি সমপরিমাণে সার পড়ে, তখন গাছও সমপরিমাণে বৃদ্ধি হবে। যখন মাটিগুলো সম্পূর্ণরূপে মিশ্রিত হয়ে যাবে, এরপর আপনি কী করবেন, একটি তেরপাল বা কোনো কিছু দিয়ে ঢেকে দিবেন, যাতে বৃষ্টির পানি এখানে প্রবেশ করতে না পারে। কারণ বৃষ্টির পানি প্রবেশ করলে যে সারগুলো আমরা মিশ্রিত করেছি, সারের গুণাগুণগুলো বৃষ্টিতে ধুয়ে নিয়ে যাবে। তাই এভাবে ঢেকে রাখুন। 7 থেকে 10 দিন পর আপনারা এই মাটি প্রস্তুত হয়ে যাবে, এরপর আপনারা চারা রোপণ করতে পারবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল চেপে রাখুন। যখনই আমি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব, দ্রুত আপনার নোটিফিকেশনে চলে আসবে। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মিনহাজ হোসেন কামরান, উপসহকারী কৃষি কর্মকর্তা, গোয়েন্দাঘাট, সিলেট। ধন্যবাদ।